আজকে দিনের শুরুটা এখান থেকেই হলো। এই জায়গাটা আমার খুব বেশি পছন্দের। মাঝে মাঝে আমি এখানে এসে দাঁড়িয়ে থাকি। বাইরে গাছপালাগুলো এত সুন্দর, দেখতেই সুন্দর লাগে। কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, দেখো মুহূর্তের মধ্যে একদম মেঘলা আকাশ হয়ে গেল। এই বুঝি বৃষ্টি। এবার চলো চলে যাওয়া যাক রান্নাঘরে। কি আয়োজন চলছে বাঙালিয়ানার রান্নাঘরে। আজকে আবারও নতুন একটি রেসিপি হতে যাচ্ছে, মজার রেসিপি। করলা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। করলা আলু দিয়ে মাছের ঝোল খেতে অনেক বেশি মজা লাগে। রেসিপিটা দেখে নাও, যারা করলা পছন্দ করো না তাদেরও ভালো লাগবে। তো গাইস, তোমাদের জন্য রেসিপিটা নিয়ে চলেই এসেছি। এই তো মাছের লবণ মাখানো আছে, এরপর লবণ হলুদ একসাথে আবারও মাখিয়ে নিতে হবে। আজকের করলা আলু ঝোলটা হবে মাছের মাথা দিয়ে। ঝোলে মাছের মাথা দিলে খেতে ভালোই লাগে। গাইস, রান্না শুরু করা যাক। লবণ হলুদ মাছে মাখানো হয়ে গিয়েছে। এবার তেলের মধ্যে মাছের মাথাগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে দুই পাশ। মাছের মাথাটা একটু বেশি ভালো করে ভাজতে হবে, কারণ ঝোলে দেওয়া হবে। ঘন্টে দিলে ঘন্টের সাথে অনেক সময় কষানো হয়, আর যেহেতু ঝোলের মধ্যে মাছের মাথা দেওয়া হবে, সেই জন্য মাছের মাথাটাকে খুব ভালো করে কড়া করে ভেজে নিতে হবে। গাইস, এতদিন তো শর্ট ভিডিও অনেক দিলাম, তো এবার লং ভিডিওতে শিফট করলাম। মাছ ভাজা হয়ে আসলে মাছগুলো উঠিয়ে নেওয়া হবে, আর এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেওয়া হবে জিরা, শুকনো মরিচ, পাঁচফোড়ন দিয়ে আলু করলা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিতে হবে। পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে দিতে হবে। অল্প কিছু সময় ভাজার পরে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি, কারণ করলা আলুর এই ঝোল বা ভাজাতে পেঁয়াজ দিলে একটু বেশি স্বাদ লেগে থাকে। বাহিরে বৃষ্টি, ঝুম বৃষ্টি হচ্ছে। মেঘলা আকাশ দেখিয়েছিলাম, মুহূর্তের মধ্যে ঝুম বৃষ্টি চলে এসেছে। এই যে কি শুরু করেছে, প্রতিটা দিন বৃষ্টি আর বৃষ্টি। তো তাই বলে কি আর প্রতিদিন খিচুড়ি খাওয়া যায়? মেনু চেঞ্জ। বৃষ্টি যতই হোক আর খিচুড়ি খাওয়া হচ্ছে না, কারণ বৃষ্টি দেখেই খিচুড়ি রান্না করা হয়। আবার বৃষ্টি আসবে, বৃষ্টি হচ্ছে, খিচুড়ি চলছে। কিন্তু না, আজকে আর বৃষ্টির অপেক্ষা, খিচুড়ি আর আসবে না। বৃষ্টি তুমি যতই অপেক্ষা করো, আজ আর খিচুড়ি আসতেছে না। আজকে হচ্ছে করলা আলুর ঝোল। আর দেখেছি বৃষ্টি যখন খিচুড়ি রান্না করা হয়, প্লেটটা নিয়ে ছবি উঠাতে যাবো আর তুমি যাও থেমে। তুমি তো এমনটাই করো। বৃষ্টি হয় সেই দেখে খিচুড়ি খাবো, বৃষ্টি ভিজা খিচুড়ি, একটা সুন্দর ছবি ভিডিও এরকম ক্লিপ নিব, তুমি তো তার দাও না, তুমি তো চাঁদ করে উড়ে চলে যাও। তাই জন্য বৃষ্টির সাথে আরি। তুমি বৃষ্টি যতই এখন ঝুম বৃষ্টি হও না কেন, আর খিচুড়ি রান্না ভাজা হয়ে আসলে দিয়ে দিতে হবে বাটা মশলা, আদা জিরা শুকনো মরিচ মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বাহিরে বৃষ্টি এসেছে, তাই তার সাথে অভিমানের কিছু গল্প আর কথা বলে নিলাম। তিতা সবজি দিয়ে ঝোল খেতে কেমন লাগবে ভাবছেন তো? খেতে অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি টেস্টি লাগে। মশলা দিয়ে বেশ কিছু সময় কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতন ঝোলের জল। এভাবে বেশ কিছু সময় আরও কষিয়ে নিতে হবে। কষানো প্রায় হয়ে এসেছে, এখন পরিমাণ মতন ঝোলের জল দিয়ে টকবগিয়ে ফুটিয়ে নিতে হবে। ঝোলের জল দেওয়ার পরে যখন ফুটে উঠবে, তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছ দিয়ে কিছু সময় টকবগিয়ে ফুটিয়ে নিতে হবে। এক এক করে মাছগুলো ডুবিয়ে দেওয়া হচ্ছে। গাইস, তোমরা কারা কারা এই করলা আলু দিয়ে মাছের ঝোল খেতে পছন্দ করো জানিয়ে যেও। আমার কাছে কিন্তু খেতে ভালোই লাগে। নিশি রাতে যখন ভয়েস দিতে বসি, তখন জ্বালাতন করে ট্রেনের হুইসেল দিতেই হবে। কিচ্ছু করার নেই গাইস, এদের জ্বালা যন্ত্রণা নিয়েই চলতে হবে। হইচই সব কিছু সহ্য করে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফাইনালি মাছের ঝোল রান্না রেডি। তো গামলায় ঢেলে নেওয়া হলো। খেতে ভালোই লাগবে দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু তরকারি রান্না করার পরে গামলায় ঢালার সাথে সাথে কালারটা বোঝা যায় না। 2-1 মিনিট পরে তরকারির কালারটা এই যে এইরকম লাল টকটকে সুন্দর হয়ে যায়। তো গাইস, সবাই ভালো থেকো, টাটা বাই বাই।